দুনয়নে রসুল পাক দেখলে দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এইভাবে পড়তে হয়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে দেখা যাচ্ছে, আপনি কি পারেন না? এই তুমি মুখ বন্ধ রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে, কি আমার মনে হয় যেন আমার দিকে হারাই গেছে, আমার দিকে এভাবে দেখাই গেছে। তুমি কি পড়তে পারো না? এগুলো শিখতে হবে না বাবা? এই যে দেখেন না, এই যে চুলগুলো কি বেকারছে দেখেন, মনে হচ্ছে যে এই ক্ষেত্রে ড্রেন কেটে ফেলাইছে। এই দেখেন ডাক্তার সাহেব, দেখেন এই যে দেখেন, ওই দেখেন ছেলেরা চুলের সৌন্দর্য আছে কিনা বলেন? আচ্ছা, এই সৌন্দর্য ঠিক রাখবা সবাই। সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে গেলাম আর কি, সব কথা ঢিলে কোন জানে করি যে কি করতেছে কিছু বুঝি না, এই জন্য ডানা বাবা মাঝে মাঝে যাওয়ার লাগে। কাশেম ভাই দোয়া করেছি আপনার লেগে, আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন কর। ঠান্ডা হয়েছে এলাকাতে আগুন নাই, এবার কইবিন নামাজ কইবিন সবাই, ডাক্তার দিবেন ইনশাল্লাহ। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার, ঠিক আছে দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ নবী দেখতেছে পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? খোদার কসম এই গাগকের মানুষ নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাদকপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর শান গায়, যারা রাত্র 12টার পরে নবীর শান শুনে, এরা যদি নিজে নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাদকপুরের পোলাপান বুকের মধ্যে পাইতা নিত। হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইরা আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক না? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম, এরপর না চিল্লাইতেছে তো অভ্যাস, এরপরে পারি না। আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না?
কারা কারা চান 2 হাত সোজা করেন, আমি একটা স্লোগান দেব, একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাঁশের এই পাশে মানুষটি কইবেন, আপনারা কইেন না। হাত তুলে রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙে আনতেছে, তার কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই যে হ্যাঁ শেষ। এই আপনারা নারে তাকবীর, হেরো মারছে, তুই জিততার বল। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মানুষ বেশি একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে করবেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া মাওলানা, ইয়া মাওলানা, নারে হায়দারি, ইয়া মাওলানা। তুমি কে আমি কে, সুন্নি তুমি কে আমি কে। আলহামদুলিল্লাহ, আমরা ফরিসি বেশি নাই, আমরা সুন্নি। মারহাবা। যাই হোক হুজুর, না তোমরা আমার ভাবনি যাচ্ছ, এটা আমরার ব্যাপার, তোমার ব্যাপার না, এটা আমারও বিশ্বাবতের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নিয়েন না। আমার ওই হার্ট তো এরপর ছিলে গেছে। আল্লাহ আকবার জোরে কোন। আমি চা খাই ওরা হাসে, তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন, নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি বাজান, এক ঠেইলা ওয়াজ করলে মাথা গোড়া, এই জন্য একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুড়ি ফুটলে ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিতাম, আমার ডাক্তার ভাই কইল জিকির হইব। হ্যাঁ, আস্তে জিকির কি খুব ভালো লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না, কি করব? ওই জিকির আলোচনা তো করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন, মারহাবা। সবাই ধরুন শুয়ে করেন আল্লাহুম্মা সাল্লি, একদম মহব্বত করতে হবে। মুহাম্মদ जुम्मर घोर के काबा बनैया, देहर घोर के मदीना। जुम्मर घोर के काबा बनैया, देहर घोर के मदीना। আর নামাজ বি সাইদা তাকওয়া হয়ে যে সোনার মদিনা। জয় নামাজ বি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যা মুহাম্মাদ নাবিয়্যা মেরা না বইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না, মইরো না
নরে জয়নাল তুমি জয়নাল ময়রনাল হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না হেরে তুমি জয়নাল মারা গেলে মাশাআল্লাহ থাকবে না বলুন আল্লাহুম্মা মাদনা বিনা মুহাম্মাদিনা বিয়া মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজটা মনে আসেনি ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কেমন সুবহানাল্লাহ ভাই রে ওয়াজ তো লম্বা হয়ে যাবে অসুবিধা দিব একটু লম্বা হইব একটু লম্বা একটু হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনি এদিকে দেখেন না একটু এদিকে মারহাবা কোন মারহাবা এই মারহাবা জোরে কোন মারহাবা অসুবিধা নাই চতুর্দিকে বাড়ি ঘর ঠান্ডা লাগে নাকি বেশি তাহলে আমার একটু লম্বা হোক অসুবিধা তো ইনশাআল্লাহ আরে শুনেন গত কিছুদিন আগের খবর শুনেন পেশোয়ারি ধর আরে আমি এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি থেকে কয়েকজন তিনজন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে এটা না তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা একটা জায়গা মতো বইছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আছে আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি আপনারা এই বিশ্বাস করেননিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যেতে এটা রাষ্ট্রীয় আইন দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা টিসা লাগে না রাষ্ট্রের আইন চলে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক কিনা বলো ওলি আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারকে আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আইলা আদাইলন আল্লাহ ইবাক এইবারে ঠিক আছে এইবারে ঠিক আছে এইবারে দাঁড়া ফুট একদম একদম মানে একদম 100 কথা বলছে এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে এটা ডর আসেন বেটা ভাগলে আমার ডর ভাঙে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর লাগে আমার আরি না হ্যাঁ আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ এই তরিকা ফন্তি মুরব্বির আছে মুরব্বির গ্রহণ পুতাইতেছে পুতাইতে নাইনাত নিও আছে ভগতনে মিল লাগবে বেশি না বিডিয়াতে যা ফিস সারাবারে খাই হইতে বাপ ডাকবো এই শুনেন না দেটা কথা নেতা শুনেন ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে সবাই রাজি হইছে যে আমরা যাবো বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবার শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কল লড়াই এই হ্যাঁ উঠছে কি লেগা লড়ালড়ি নাই তাই হুজুর ইডু গেলাম হিডা ডরাই না ফেলেন না গেলাম ডরাই না ফেলেন না না যাও যে ভালো হবে আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হবে না কয়েকটা পাগল যায় কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই বলি আল্লাহ দরবারে ফিরে থাকি মানুষে কিছু টাকা পয়সা দিলে হ্যাঁ আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফের লাথি দিত ফুটাইতে গোলামের ফুটাইতেছে আমরা ফের লাথি দিত ফেরটা লাথি দিত ফুটাই
পাগলে কোন কইছে শিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না, কথা কোন ঠিক কিনা? যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই? আরে মাজারে পাহারাদার আছে না নাই? দান বাক্সের টিহা নিয়ে খাইতার, ফাগলার মাজার ভাঙতে তো সিরাজগঞ্জ, আবার ফাগলা মসজিদের টিহা নিয়ে ইচ্ছে মতো খাইতার। কিশোরগঞ্জে ফাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা পুড়ে, এটা যে কেডা বাক করে কেডা নেই কেমনে ঘুমো, ঠিক আছে? ফাগলা মসজিদের থেকে টেহার বাক্সর থেকে টেহা নিয়ে খাইতো রে, আর ফাগলার মাজার গেছে ভাঙতো। ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র। বড় বড় যে মাজারগুলো আছে না, এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন। হেরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে, এখানে মাদ্রাসা দিতেছে, আবার এই বাক্সর টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে। আর আমরা সুন্নিদেরকে এখানে তাপালিং দিয়া দূরে সরাই বা লেগে চাইতেছে। কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে, আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি, সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি, এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি। এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে, এই জায়গাগুলোরে আইসা ওই মাজারে যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই, এখানে কেন দেই? বলি আল্লাহ কি টাকা খায় নাকি? এখানে দেই, এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য, তারা অনেক কষ্ট করে আসে, এগুলো নিয়ে খাবার তাবারক করা হয়, কইরা তাদেরকে খাওয়ানো হয়, পাগলদেরকে খাবার দেওয়া হয়, এতিমদেরকে খাওয়ান দেওয়া হয়, এই জন্য তো দেই। কথা কোন ঠিক না বেটি? এখন হেরা এই অর্থটা হাতায় নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল। কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস, সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা। আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী। আমি তো এখন তো কোনো কিছু ডরাই না, কথা ঠিক না বেডে? কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা, এদেরকে ডরানোর কোনো কারণ আছে? এদের সাথে লড়াই করে মরলেও তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো, কথা ঠিক না বেডে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ। রাবিয়া মুসরি কি ডরাইছে? এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন কেন? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। ওলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই? রাবিয়া মুসরি নামাজ পড়ছে, নামাজ ফিরে মুরাকাবা করছে, মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা নির্ধারিত এক জিনিস না, তন্দ্রা হলে জীবাণু বাপ। তো রাবিয়া মুসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চুর গিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া রাবিয়া মুসরি চাদরটারে হাতে নিছে, নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো, আচ্ছা চুর যখন ঘরে ঢুকে দরজা কি সুরে ঘরে ঢুকে দরজা কি লাগাইলে না খুলে রাখে? খুলে রাখে কি লেগে? কি খেরা খেরা যাইবার লাগে। তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমি ধরছে, দইরা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব, ছায়া দেয় বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে। দুইজনে ডাক দিকে, এই সুরা তুই যেন আইসো চাদর চুরি করতে, দরজা তোর খুঁজে পাইতে না। সুরে ডাইনে যা দরজা নাই, বামে যা দরজা নাই, সামনে যা দরজা নাই, পিছনে যা দরজা নাই। আর দুইজন লোক কইতাছে, এই চুপ, তুই কই আইসো চুরি করতে? তুই তো আজকে দরজা পাইতে না, সকালবেলা তোর দূরে কিন্তু সাইজ করবো। সুতরাং একটা কাম কর, চাদরটা না নিয়া জায়গা থইয়া দে, দরজা খুললে যাইব। কারণ চুরি কইতাছে আজকে যাওয়া যাইও নাই, যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুম,
আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি বামে করছি, কোনো মানুষই দেখলাম না। ঘরে ঢোকার সময় সন্ধ্যা রাত পর্যন্ত মানুষ দেখলাম না। এরপরে ঘরে ঢোকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই। ঘরের ভিতরে মানুষ ছাড়া, বাইরে কোনো মানুষ ছাড়া কেডা আমার কইলো এ সুর, আর আহা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মরে না। আর হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলে ওলি আল্লাহর রওজাতে জিন্দানা মরা। আপনার চিন্তা করতে হবে না, ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। তাহলে বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, ভরসার উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই চোর ব্যক্তি বলেন, ৬০টা প্রশ্ন মনে আছে, এটা শেষ করে দিব আমি বুঝতেছি দিব। ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে কে? এবার চোর ব্যক্তি বলে কে গো? ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই, সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব, বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি, কোনো মানুষ দেখি নাই। আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য। ঠিক আছে, আমার দরজা লেগে গেছে, আমার কোনো আপত্তি নাই, 24 ঘন্টা দরজা লেগে থাকলেও কোনো অসুবিধা নাই। আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম, আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি? আমরা চিনবা না, আমরা মাটিতে হাঁটার কোন পাহারাদার নয়, আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার। আমরা দুইজনের পাহারাদার। আমার চোরাই ডাক দিয়া বলে কত করে চুরি করলাম, জীবনে মন গায়ে পাহারাদার দেখি নাই। দিনের বেলা মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ নাই, ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে। এই দরবার থেকে আমি আর যাব না, দরজা না খুললে অসুবিধা নাই, আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া তো সেই রাবিয়া, প্রশ্ন দিয়ে শেষ দিকে যাবো। এই রাবিয়া বস্তি তো সেই রাবিয়া বস্তি, তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাব খানায় কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বস্তি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হুমনা কালার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, এবার আমি বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে, এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে।
আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হয়ে গেলা, আমি পারি নাই। ওই কাবাগর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বসরি বলে, কাবা, তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তুমি এসেছো, আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি, কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা, আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহ রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদিও হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহ রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া কয়, হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখন ওয়াজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি 1 নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না, তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন হাসান বসরির বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো, পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়া বলছে, হাসান বসরি, আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো, আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? এই উত্তরও আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমলনামা নেওয়ার সময়ে। এই বন্ধুরে আমার, ও যুবকের দল, 3 নম্বর প্রশ্ন হলো, ডাক দিয়ে বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আমার একটু বলে দেন না, কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনাদের বইলা যাই, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আল্লাহু আকবার, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটায়। দূরে যদি রাখো রে মুর্শিদ, যাইব তাহির কারদারে, আমার বুঝলি বাগো মুর্শিদ কেমনে? বলন মুর্শিদ মুর্শিদ কয় রাহায় আমার গো, মুর্শিদ মুর্শিদ কয় রাহায় আমার গো। ঢেউ তুলেন, শুনে লারান না। আমার বুঝিবা মুর্শিদ কেমনে, আমার বুঝিবা মুর্শিদ কেমনে, ভুলন নাই জানছি তোমারি দরবারে, ভুলন নাই মাধবরী বলে মায়া যদি
যদি লাগের মুর্শিদি রাই মায়া নজরে মায়া যদি লাগের মুর্শিদি রাই মায়ার নজরে আমারে বুঝিবা গো মুর্শিদি কে মনে আমারে বুঝিবা গো পেশোয়ারি কে মনে মুর্শিদি মুর্শিদি মারে ঘুমাছে না দয়ালে আমারে বুঝিবা গো মুর্শিদি কে মনে আমারে বুঝিবা গো মুর্শিদি কে মনে আয়া গুণ নিবে না রে এতিনা গুণলা গাইলা মুর্শিদি নিবাই লে ও নিবে না রে বলো নয়া গুণ নিবে না রে এতিনা গুণলা গাইলা মুর্শিদি নিবাই লে ও নিবে না রে মাশাআল্লাহ আল্লাহ 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 দরবারে লাইনা বনে গো আন্দারি নিদিরা লাইনা বনে ও দয়াল চায়া দেখা দিয়া কত জানা পরগায় শান তোমার বেন্দা সদাই ভাসে আমার যে বনে রে মুর্শিদ আর জীবন মাশাআল্লাহ মুর্শিদি চলে আইবে গো পেশোয়ারি চলে আইবে গো হৃদয় ছিল সনে রাখি গো মাশাআল্লাহ আমার পেশোয়ারি কেমনে বুঝে না গো আমি কত ভালো বানাই মাশাআল্লাহ দেখায় আমি কত ভালো বানাই নাই যাও দরবার সরকার মুর্শিদ আমার নাই যাও দরবার তোমার
আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আসমান কেন বোঝানো ওরে আমি কত ভালোবাসি আমার দাদি কেন বোঝানো ওরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি দেখায়া আমি কত আমি কত হইল ডাকিলে না মোরে বন্ধ রে সন্ধ্যা হইল ডাকিলে না মোরে মাশাআল্লাহ সন্ধ্যা হইল ডাকিলে না মোরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাকিলে না মোরে মাশাআল্লাহ তেরে কাছে গেলাম ফয়ে মার তেরে কাছে গেলাম ফয়ে মার ইয়ার তাকে আল্লাহ তোর দয়া তোর লাইগা দয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? জি এইগুলাকে একটু বসান ধরে বসে আস্তে করে আল্লাহ আপনি কবুল করেন আমিন। বালান কোনে 2 ঘন্টায় কাছাকাছি হয়ে যাচ্ছে, তবে আপনারা জবান করে বলুন ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহ হতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? এই জোরে কোন লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? হজ লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? এই যুবক আওয়াজ করে বলি, এই যুবক তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না। এই যুবকরা জোরে বলো, নেশা করব না। নেশা করা কি হালাল না হারাম? হারাম। আর জোরে হারাম। এই হারাম কাজে আমরা যাব না। এই জন্য আজকে আরেকটা কথা বলি, জীবনে করে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে পেশর দরবারের মুড়ি ধরে লাভ হবে না। পেশর দরবারে পেশর বলছেন মা বাপরে কষ্ট দিয়ে আমার দরবারে এসো না, মা বাপ রাজি আল্লাহ রাজি। কথা কোন ঠিক কি না? এই জন্য এই বয়স্ক বাপটারে কান্দাবেন না, বয়স্ক মাটারে কান্দাবেন না। এই কাশেম মিয়া যখন যাইবো গা তখন তার সন্তানরা বুঝবো এই বাগান পাহারা দিয়ে রাখতে কত কষ্ট করছে, এই বাড়ির ভিতরে আয়োজনটা করতে যায় যে প্রতি বছর কত কষ্ট করছে। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আমি জানি না 1 বছরের ভিতরে কত মানুষ চলে গেছে, আগামী 1 বছরের ভিতরে কাকে হারায়। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করবেন আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সিনাটাকে মদিনা ওয়ালার আয়না বানাইয়া দেন আমিন। আল্লাহ আমাদের মুর্দা কলব দ্বারা আপনি জিন্দা বানাইয়া দেন আমিন। এই জন্য বাবারা রাবিয়া রসুল বলছেন আমার আমল নামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমার মিজানের পাল্লা কি ওজন হবে নেকের দ্বারা নাকি বদলের দ্বারা বলুন। 4 নম্বর প্রশ্নটা কইরা চোখের পানি ফেলে দিয়েছেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা জবান খুলে বলুন, আল্লাহর প্রেমে চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে বান্দা আল্লাহর বন্ধু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসি ডাক দিয়া বলেন বিদায়ের কথা। ডাক দিয়া বলে, আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে, যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে, সেই পুলসিরাতটা হীরার চাইতে ধারালো হবে, কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে। পুলসিরাতের রাস্তা মানুষ দেখবে না রে বাবা। কারো কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি, এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি আমারে বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি ও রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি তখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যে ইবাদত করো, তুমি যে তো বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাত্রে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন, সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধাই বলে একটা ইয়া দিছে আর কি, এটা কি কর খুশা এটা ইমানি দিছে, আল্লাহু আকবার করে গেলে এটা ইমানি করি ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো, আজকে একটু আসেন না, 2 জন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন। জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে, ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরাইনা রে, জ্বালা জোরাইনা, হাই রে, এই কোড়া বাড়িতে কি শুনতে পাই? ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, আর জোরে কোন ঠিক কিনা? বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে, হাসনা হে নাই তাহা নাই। ফুল কিলাম নাম একটু, ফুল কয় কি ফুল? কয় জবা ফুল। কি ফুল? কয় গোলাপ ফুল।
কি ফুল? কয় হাসনাহানা ফুল। কয় কি তরিকা? কয় কাদরিয়া তরিকা। কয় কি তরিকা? কয় চিশতিয়া তরিকা। কি তরিকা? কয় নকশবন্দিয়া তরিকা। কয় কি তরিকা? কয় মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আল-হাসান was born 1649 before the birth of Christ in Hindu of Punjab. নাম ভিন্ন, কাম কথা নাম ভিন্ন, নাম ভিন্ন। এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা অলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি, বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক একটা এক এক রকম। এই জন্য অন্য কোনো অলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ। আমরা মুর্শিদটা কইছি, তোমরা কিতা কইছি? আমরা মসজিদে আমরা তাহাজ্জুদ দিছে, তোমার মসজিদ তোমার কিতা দিছে? ক কিরে আওয়াবিনের নামাজ দিছে? ক আমরা তো তাহাজ্জুদ দিছে। তো তোমার মসজিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগে ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না। ডাক্তার কাছে যাইবেন নি আপনি? কথা কই না, জানো গেলে মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে জাননি? কথা কেন জাননি? আমি যাই না। আজকের সব তরিকা মধ্যে লোক করে মূলত করে খায় বইছে। আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমনি আমার দেরি হয়ে গেছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট হতাম না, আমি ডাইরেক্ট স্টেজ যাম গা, ওয়াশটাকে কইরা লাই। তো আপনারা খাইলেও আমি কিন্তু খাইনি, আমি কিন্তু খাইনি বাজার। অসুবিধা হচ্ছে? তো আমার কথা ডাক্তার কাছে জাননি আপনারা? যাই আর কোনে যে আমার পিঠটা বেদনা করে, পরীক্ষা করে মেশিন আসেনি। এটা কি? শরীরের চিকিৎসা। এটা কিসের চিকিৎসা? কথা কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা ফিরে যে কলম ধরে কত ধরনের অ্যাক্সিডেন্ট করে রাখছেন, এটার চিকিৎসা লেবিডি করতে পারবো না, এটার চিকিৎসা করবো আল্লাহর ওলিরা। কথা কর, কথা কর, কথা কর, কথা কর। ওমা এটা আমি কই না, তো দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালের তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মতিমালের কাছে গেলে পিয়াজ রসুন আদা পাওয়া যায়, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল পাওয়া যায়। কি কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা বলে? তাহলে এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে না। আপনার যে রূপ, আপনি যে বলতেছেন বাজান আমার এটা ওকে, এই চিকিৎসা দিচ্ছে আপনার, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটালি আপনি তার কথা মানতে হবে, কারণ আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোন নিন্দা করা যাবে না। কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেচার, এক একজন এক একজনের সাধন করে, হোক তা ভিন্ন, গ্রাম তো এক, গানটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ এক রকম হলেও তাদের একটাই ঠিকানা, সোনার মদিনা। কেউ বিমানে যাইব, কেউ জাহাজে যাইব, কেউ আইটা যাইব, কেউ উইরা যাইব, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? জাহাজ, জাহাজ কোন, বিমান কোন, হাইটটা কোন, সবাই তো এইভাবে যা। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা কুফুর তো যাওয়ান লাগে না, নিচে তো যাওয়ান লাগে না, ঘরের মধ্যে হুইতা তাহে নবী আয়েশা দিদার দিয়ে দেয়। আরো বড় তিনবার কোন সুবহানাল্লাহ করছিল। হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাইলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন? ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার ধ্যান জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রাইমা ফিলে বলি, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, জ্ঞানে জ্ঞানে
আমলে আউলিয়া। রাসূল বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। না আমার সমাজের মানুষ প্রথমে মারফতকে দূর করে, অতই সোজা কেউ অতই সোজা কই যাও ভাই দড়ি সরে বেড়া দড়ি সর না ও বাক্কাই গেলেছে ও আইব আবার আইব আইব আচ্ছা ঠিক আছে মনে করছে আমি খেয়াল করি না আর কি, তাহেরি খেয়াল করে না যে একবার বলছে আই লাভ ইউ তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার মেসেঞ্জার ফোনে চেক দিয়ে দেখবেন আমার পুরো ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দেই না। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মহব্বত করি নবীর জন্য তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলেন? কই গেছে তোমার অস্ট্রেলিয়া মনে আসেনি? কই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে হয়েছে মাশাআল্লাহ মারহাবা। তাহলে একটা গজল গাইলে একটা শান গাইলে আগে একটা শান গাই কি কন অসুবিধা দিব আগে একটা শান কর, তাইলে আমি শান্তি পাবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের আজকের তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা জোরে কর। তাইলে আমার সাথে সুন্দর করে কন এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। বহুত জুতা সুরকিয়া আইছে না কথা বহুত জুতা সুরকিয়া বহুত জুতা সুরকিয়া আইছে রে আইছে। এরপরে আবার মুনাফিকি কইরেও দেখেন আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত ধরনের অন্যায় করেন এই কথাটা বাদবেন না। যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। তাহলে এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই পড়েন এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, আমি মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার গো যা হবার তা। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন পরিবেশ অর্থ বুঝতে হইব। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি তা আখিরাত ভুলে গেছে, দুনিয়া লেগে ভালো লেগেছে। আর কাল সাপে মানে কি এটা মানব সাপ না, এটা হইল শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝালি তো আমার সহলে আমি গান গেয়ে গেছি। হেরা তো হাইচত খারাপ যিনি মুনাফিক কথা কণ্ঠ। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সাপ কামড় দিলে তুইও জানতে তখন এই যে শয়তান যে কামড় মারছে এইটার উজা কেন? ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। আল্লাহু আকবার আছে আছে মহান মুর্শিদ। কতক্ষণ ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়াকে অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দোকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান নবীজিকে কি এখন পাইবেন আপনারা? তাহলে যারা পাইবেন তারা ধরতে হবে। এজন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে। কতক্ষণ ঠিক না বেঠি? কতক্ষণ ঠিক কিনা বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান আপনাকে সিস্টেম বজায় যেতে হবে। এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। বলির ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব কিনতেইব লইতেইব, লইয়া ঘরে যায় আবার ভাবতেইব কথাটা কইল গীতা। এখন হাসান বসরি কয় একটা উনিও তো ওলি, ওনারও তো একটা খেলা আছে আছে কি না কম এক একটা। তখন তো আমি একটু প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় তাই না আমার যুক্তি দিয়া, হ্যাঁ মারির কোথায় আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে।
কেমন লাগে? ও রাবিয়া, আপনি আমারে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন। এবার চলেন না, আপনি আপনার মুসল্লাই পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লা তোর পানির উপরে বিছাবো। ওই পানির উপরে বিছাবো না, তাদেরকে সালাম দিব না, জানাজায় যাব না, কবরের পারে যাব না, দাওয়াত খাবো না। হক আর বাতিল একসাথে পাওয়া থাকে না। হক হক, বাতিল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে মারহাবা মারহাবা। বাস বিদায় বেলার কথা হলো, আজকে বাড়িতে গিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে ফজরের নামাজটা করে ঘুমাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন কোথায় যাবো জানেন? আমি এখন চিটাগাঙ্গে যাবো মারা বছরে। কালকে চট্টগ্রাম চন্দনায়, চিটাগাং থেকে অনেক দূরে, 2 ঘন্টার কাছাকাছি লাগে যাইতে। আমি ওখানে চলে যেতে হবে, এখনই যেতে হবে, কারণ কালকে গিয়ে কুলাইতে পারবো না। রাতে গেলে একটু যায়, সারাদিন বিশ্রামটা নিলে রাত্রে ওয়াশটা করা যাবে, নাইলে বাড়ি থেকে গেলে 9 ঘন্টা সময় লাগে। এতক্ষণ জার্নি করে গিয়ে আবার ওয়াশ করা যায় না, আবার 9 ঘন্টা লাগে আসতে, সুতরাং অনেক কষ্ট। এরপরে আমি অনুরোধ করবো সুন্নিয়তের স্বার্থে পীর যার সুন্নিয়ত। আমার সংগঠনের ওই যে আমার মেজান একটা কথা বলছিলেন, দাওয়াতি মানে বাংলাদেশের কথা, একটু আগে একটা কথা আমার পরামর্শ দিয়েছিলেন যে আলেমদেরকে নিয়ে এই সংগঠনে সাজানোর জন্য অবশ্যই আমি সাজাবো। তবে এই সংগঠনে আমার একটা ধারা আছে, -9 মেনেজ চাই, হিংসা মুক্ত বলেন, -9 মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। ইনশাল্লাহ আমরা সকল দরবারকে মহব্বত করি, ভালোবাসি। এটা আমার দিছে, এক মহিলা হুজুর 1000 টাকা দিছে, মহিলা দোয়া চাইছে, সবাই দোয়া করবেন। আচ্ছা, কারণ ওইখানে ভিডিও হইতেছে তো, পরে আবার করবো যে মুরব্বীরা আইনা টেরা দিয়েছে, মাহফিলের টেরা আস্তে আস্তে নিয়ে পকেটে ঢুকাই দিছে, মানে মেরে দিছে। পরে এটা আবার ভিডিও করে ছেড়ে দিব। আমি এমন জানার মধ্যে আছি, জানেন না তো, যে জানার মধ্যে আমি আছি, মুসলিম কিংবা কিছুটা জানে, দুঃখ টুকু বলি, হ্যাঁ জানেন নিও। এই আমার 2 ঘন্টা ওয়াজ করছি, এখন না কোয়েন নাই বুঝা লাইছে, আমি কোয়েন না ওই আচ্ছা কোন কোনটা না না তন্দ্র যদি আপনার আপনি যে বসছেন এইভাবে, এটা যদি পিঠটা যদি মোত্তাকির মানে ওই হেলান দেওয়ার অবস্থায় থাকে, তাহলে আপনার বুঝতে দিবি হেলান দাও, ঠিক আছে তো? আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিয়া নবী সালাম আলাইকা।